আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই রক্সি। আজ আপনাদের সাথে দারুণ টেস্টি একটি রেসিপি শেয়ার করতে চলে এলাম। আর এই রেসিপিটি হলো পটেটো ওয়েজেস। পটেটো ওয়েজেস ছোট বড় সবারই খুব পছন্দের একটি খাবার। পটেটো ওয়েজেস বানানোর জন্য 5টি মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলিকে আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি পিলার দিয়ে আলুগুলি খোসা ছাড়িয়ে নেব। এবার আলুগুলোকে ওয়েজেস বানানোর জন্য কেটে নেব। প্রথমে একটা আলু নিয়ে এভাবে মাঝ বরাবর কেটে নেব। তারপর এই অর্ধেক আলুকে লম্বালম্বিভাবে সমান 4 ভাগে কেটে নিচ্ছি। প্রত্যেকটি আলুকে এভাবে লম্বালম্বি 8 ভাগ করে কেটে নিচ্ছি। সবগুলি আলু কাটা হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে কাটা আলুগুলোকে ডুবিয়ে রাখবো 30 মিনিট। 30 মিনিট পর আলুগুলোকে পানি ঝরিয়ে ফেলে দিয়েছি। অন্য একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি গরম হতে দিয়েছি। পানি যখন ফুটতে শুরু করবে তখন কাটা আলুগুলোকে গরম পানিতে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম হাই থাকবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এখন ঘড়ি ধরে ঠিক 3 মিনিট আলুগুলোকে বয়েল হতে দেব, যাতে 50% সিদ্ধ হয়। পুরোপুরি 100% সিদ্ধ হওয়া যাবে না। 3 মিনিট পর চুলা নিভিয়ে গরম পানি থেকে আলুগুলোকে স্ট্রেনার দিয়ে তুলে নিচ্ছি। একটি প্লেটে টিস্যু বিছিয়ে আলুগুলো তুলে রাখছি, যাতে আলুর গায়ে লেগে থাকা বাড়তি পানিটুকু শুষে নেয়। এখন বয়েল হওয়া কাটা আলুগুলোকে ঠান্ডা হতে দিব। অন্য একটি বোলে পটেটো ওয়েজেস ভাজার জন্য ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরির জন্য প্রথমে দিচ্ছি 1/4 কাপ ময়দা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ পাপরিকা পাউডার। পাপরিকা পাউডার না থাকলে লাল মরিচের গুঁড়া ব্যবহার করা যাবে। 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ মিক্সড হার্ব, আর ব্যাটারের জন্য সামান্য পরিমাণ লবণ। সব শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন 1/2 কাপ পানি দিয়ে ব্যাটার গুলিয়ে নেব। সব পানি একসাথে না দিয়ে অল্প অল্প পানি দিয়ে ব্যাটার গুলিয়ে নেব। লক্ষ্য রাখতে হবে যাতে কোনো লাম্পস না থাকে।
বেটারটা ঠিক এই রকম কনসিস্টেন্সি হবে। বেটার তৈরি করা হয়ে গেলে আধা সিদ্ধ আলুগুলো ঠান্ডা হয়ে গেলে বেটারে ঢেলে দিয়ে আলতো হাতে ভালো করে মিশিয়ে নেব। পটেটো ওয়েজেস ভাজার জন্য রেডি। ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল হালকা গরম হয়ে এলে পটেটো ওয়েজেসগুলো একটা একটা করে এরকম গ্যাপ রেখে তেলে ছাড়তে হবে। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম রেখেছি। মাঝে মাঝে নেড়ে দিব যাতে নিচ থেকে লেগে না যায়। যখন এই রকম গোল্ডেন ব্রাউন হবে তখন পটেটো ওয়েজেসগুলো তেল ঝরিয়ে কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিচ্ছি। বাকি ওয়েজেসগুলো একইভাবে ভেজে নেব। পটেটো ওয়েজেসগুলিকে আমি টমেটো সস ও মায়োনেজ এর সাথে সার্ভ করেছি। দেখলেন তো কত সহজে ও কম সময়ে তৈরি হয়ে গেল দারুণ টেস্টি ইনস্ট্যান্ট পটেটো ওয়েজেস। আজকের এই পটেটো ওয়েজেস রেসিপিটির ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।